আজকে এসেছি গেউখালীতে, রুমের ভেতরটা দেখাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। আজকে এসেছি গেউখালীতে ত্রিশ্রতা রিসর্টে। তো চলো ত্রিশ্রতা রিসর্টটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই, তার সারাউন্ডিং এরিয়াগুলো দেখাই। আমার পেছনেই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ত্রিশ্রতা রিসর্ট। কিন্তু কি করতে হবে, এই পুরো ব্লগটা দেখতে গেলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না। ব্লগগুলোতে কিন্তু সেরকম ভিউজ আসছে না বন্ধুরা। প্লিজ 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 তোমরা ব্লগগুলো দেখো, আর প্লিজ 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 আমার সাবস্ক্রাইবার চাই। সো প্লিজ সাবস্ক্রাইব করো, মানে একদম মানে সবাইকে শেয়ার করো, বন্ধু বান্ধব রিলেটিভ সবাইকে শেয়ার করো, সবাইকে বলো সাবস্ক্রাইব করতে। সো চলো আর বেশি কথা না বাড়িয়ে লেটস এক্সপ্লোর ত্রিশ্রতা রিসর্ট অফ গেউখালী। এই হচ্ছে আমাদের রুম, আর প্রত্যেকটা রুমের বাইরেই শু র্যাক রয়েছে, আর ডাস্টবিনটা এখানে রাখা আছে। ওই যে এগুলো হচ্ছে অন্য রুম, সেখানেও শু র্যাক আছে, আর ডাস্টবিনও ওখানে থাকে। এখন এই মুহূর্তে ক্লিন করার জন্য রিমুভ করা হয়েছে। তো চলো তোমাদেরকে এবার রুমের ভেতরটা দেখাই। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা খুব একটা বড় নয়, কিন্তু মানে লম্বাটে টাইপসের আর কি। রুমে ঢুকেই এই হচ্ছে বিশাল বড় একটা টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেটের পাশেই রয়েছে হচ্ছে ওয়ার্ড্রব, আর এই যে ওয়ার্ড্রবে সব 3টে শেলফ রয়েছে। এছাড়া ঠিক টিভি ক্যাবিনেটের অপোজিট সাইডে এই হচ্ছে বেড। বেডটা দেখতেই পাচ্ছ অনেকটাই বড়, যথেষ্ট বড়। মানে শীতকালে একটু চাপাচাপি করে শুলে 3জনও এই বেডে কিন্তু অ্যাকোমোডেট করা যাবে। বেডের ঠিক নিচেই এই দেখো, এখানেও একটা ড্রয়ার রয়েছে, যদিও বা এটা টানা যাচ্ছে না কারণ এখানে সাইড টেবিলটা আছে বলে। এখানে রয়েছে একটা চেয়ার, এদিকেও একটা চেয়ার। বেডের পাশেই দিয়েছে হচ্ছে সাইড টেবিল উইথ ড্রয়ার, আর ইলেকট্রিক কেটল, 2টো কাপ, তার সাথে এই ট্রে, এই পুরোটাই কিন্তু এই ত্রিশ্রতা রিসর্ট থেকে দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে এখানে একটা চার্জিং পয়েন্ট, ঠিক বেডের পাশেই এখানে রয়েছে একটা চার্জিং পয়েন্ট, মানে 2টো চার্জিং পয়েন্ট আছে, এইটা একটা এটাও একটা। আর এছাড়া এই টিভির ঠিক নিচে ওখানেও একটা চার্জিং পয়েন্ট রয়েছে। এই যে টিভি ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ, এর ডান দিক আর বাদিকে এই ড্রয়ার সিস্টেমও কিন্তু করা আছে। এই যে তাছাড়া ওখানে ডাস্টবিন রয়েছে, আর এছাড়াও এই যে এইখানেও একটা ট্রের মতন করা আছে, তোমরা কোনো কাপ প্লেট এখানে ইজিলি রাখতে পারো। এছাড়া এর ভেতরেও তোমরা ছোট ছোট জিনিস কিন্তু এখানে অ্যাকোমোডেট করতে পারো। আর ঠিক এই পর্দাটা সরালেই এই যে বিশাল ভিউ। আমি যদি এই পর্দাটা আর একটু সরিয়ে দেখাই তোমাদেরকে, এই যে দেখো বিশাল ভিউ। মানে কেউ যদি বিছানায় বসে ভিউ নিতে চাও তাহলে এই যে এই হচ্ছে বিছানা, এখান থেকে পুরো ভিউটা তোমরা পাবে। অসাধারণ, দুর্দান্ত। আর ভিউটাও তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে বারান্দা। বারান্দাটাও যথেষ্ট বড়, মানে চওড়া না বাট লম্বা। আর এই হচ্ছে ভিউ। এই যে রিভার, এখান দিয়ে বড় বড় জাহাজ যাতায়াত করে, সেটাও তোমরা এনজয় করতে পারো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই, এই রুমগুলো কিন্তু খুব একটা বড় নয়, মানে মোটামুটি বলতে পারো মিডিয়াম সাইজ রুম।
ঠিক আছে? তো বাট দ্য ক্লিনলিনেস অফ দি রুম বা স্টাফদের যা বিহেভিয়ার এখানকার অসাধারণ, জাস্ট অসাধারণ। সো বন্ধুরা, আশা করি তোমাদের এই ব্লগটা ভালোই লেগেছে, আর এটাও এক্সপেক্ট করছি যে রুমটাও তোমাদের ভালো লেগেছে। এই রুম বুক করতে গেলে HDA মানে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে হয়। আমি বুকিং লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এবং ভিডিওর স্ক্রিনেও কিন্তু বুকিং লিঙ্ক দেওয়া থাকবে। যারা যারা এখানে আসতে চাও এবং রিভার এর ভিউ এনজয় করতে চাও, নেচারের ভিউ এনজয় করতে চাও, তারা অবশ্যই চটপট আমার এই বুকিং লিঙ্কে গিয়ে বুক করে চলে এসো। আর এই রিসর্টের এই যে রুমগুলো যেগুলোতে আমরা রয়েছি, সেই রুমগুলোর ভাড়া হচ্ছে মাত্র 2200 টাকা। এসি রুম, অবশ্যই এসি রুম, কিন্তু ভাড়াও খুব বেশি না। বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে যদি তোমরা এনজয় করতে চাও 1 থেকে 2 দিনের জন্য, চটপট গেওখালিতে ত্রিশ্রতা রিসর্ট বুক করে চলে এসো। আর আমার এই পুরো ব্লগটা ওয়াচ করো এবং ফুল ইনফরমেশান আমার এই ব্লগ থেকে কালেক্ট করো এবং চটপট তোমরা বুক করে এখানে চলে এসো। আর ব্লগটা ওয়াচ করতে গেলে কি করতে হবে? চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না।